লালবাগ কেল্লায় মানুষ আসে মুঘল আমলের ইতিহাস খুঁজতে, সুবেদার শায়েস্তা খাঁর গল্প শুনতে। কিন্তু আমি কেল্লার চকমিলান ইটের হাঁটার রাস্তায় হাঁটতে হাঁটতে খুঁজে পেলাম অন্য এক ইতিহাস। এ যেন এক জীবন্ত ইতিহাস। এই দেখুন, ইটের খাঁজে খাঁজে ছোট্ট ছোট্ট খাবারের কণা খুঁজে বেড়াচ্ছে কেল্লার আসল এক বাসিন্দা। আচ্ছা, ওকে দেখে আমার এই মুহূর্তে কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা মনে পড়ে যাচ্ছে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, কিন্তু এই কাঠবিড়ালিটার রাজত্বে ক্ষুধা যেন কোনো কষ্টই নয়, এক পরম আনন্দ। রাস্তার ধুলোবালির মধ্যে পড়ে থাকা ছোট ছোট খাবারগুলো ও যেভাবে পরম যত্নে দুই হাতে তুলে খাচ্ছে তা দেখলে মনে হয় পুরো পৃথিবীটাই ওর কাছে এক মহাভোজের আয়োজন। ওহ, ও মনে হচ্ছে বুঝে গেছে ওর লাঞ্চ ব্রেকের ভিডিও শুট হচ্ছে। একটু চমকে উঠল মনে হচ্ছে, শরীরটা শক্ত করে এদিক ওদিক তাকাচ্ছে, ভয় পাচ্ছে মনে হচ্ছে, ভাবছে হয়তো বিশাল দুই পায়ের এই জীবটা আমার দিকে কেন তাকিয়ে আছে। ধুর বোকা, আমি তো তোমার খাবার কেড়ে নিতে আসিনি, আমি তোমার এই মিষ্টি মুহূর্তটি ক্যামেরায় ধারণ করছি মাত্র। দেখেন, ভয় পেলেও পেটের ক্ষুধা বড়ই বালাই। তাই আবারও শুরু হলো তার ইটের ফাঁকে ফাঁকে খাবার খোঁজার মিশন। আমি বেশ কিছু সময় ধরে ওর এই গতিবিধি লক্ষ্য করেছি। আসলে ইট পাথরের এই ব্যস্ত ঢাকা শহরে কেল্লার মধ্যে এই খোলামেলা জায়গার এই অংশটুকু ওর জন্য মনে হয় এক নিরাপদ স্বর্গ। শেষ রক্ষা আর হলো না। মানুষের এই কৌতূহলী ক্যামেরা থেকে নিজেকে বাঁচাতে অবশেষে সে দৌড়ে পালিয়েই গেল। সে চলে গেছে ঠিকই, কিন্তু আমার ক্যামেরায় রেখে গেছে এক নিঃশব্দ ভালোবাসার গল্প।